এই যে মহান প্রচেষ্টা, এই প্রচেষ্টা যারা রক্ত দিতে চাইছেন চলে আসুন। আমাদের ভবিষ্যৎ বস্তু সহযোগিতা করে আমাদের ভয় পাবার কোনো দরকার নেই, ভয়ের কিছু নেই, ভয়কে জয় করতে হবে, তাহলেই রক্ত দিতে পারবে। আমরা পিপলস ব্লাড ব্যাংক থেকে মানে ভীষণভাবে চেষ্টা করে মাত্র 21 জনকে আমি 19 জনকে পেয়েছিলাম। অনেক দিন আমার গ্যাপিং ছিল, অনেক চেষ্টা করছিলাম মানে কবে রক্তদান শুরু করবো, কিন্তু পেরে উঠছিলাম না। এবারে আমি জেদ ধরেছিলাম রক্তদান আমি করবই, মানে এই অনুষ্ঠানটা আমি করবই। সেই মনের জোরে আমি কিন্তু ক্লাবের শতবর্ষে রক্তদানটা কিছু লাগে না, আমি বেশ ভালোভাবেই দিলুম রক্ত 50 বিলারদের ভয়কে জয় করলো। মানে অনুষ্ঠানটা যাতে হয় চেষ্টা করেছি। মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চন্ডিদা থানার অন্তর্গত শিয়াখালা পঞ্চায়েত এলাকা, শিয়াখালা যে গড়েবা ক্লাব প্রাঙ্গনে। এখানে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে সিউড় ট্রাফিক হাইওয়ে ও গড়েবাবা ক্লাবের পরিচালনায়। আর স্বেচ্ছায় রক্তদান শিবির ও ফ্রি স্বাস্থ্য চেক আপ হচ্ছে অ্যাপোলো নার্সিংয়ের পক্ষ থেকে। আমি আপনাদেরকে দেখাবো এখনই পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে যে রক্তদান শিবির শুরু হবে। পরীক্ষা করে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে অনুষ্ঠান শুরু হতে চলেছে। আপনারা আসুন, আপনারা সকলেই এলে অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দর হবে। আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এইমাত্র পতাকা উত্তোলন শেষ হলো, আমাদের রক্তদান শিবির এবার শুরু হচ্ছে। আপনারা চলে আসুন। জাতীয় সঙ্গীত গাওয়া হবে। উপরে উঠে পড়ো, এখানে আরো কয়েকজন ছেলে চলে এসো। হাততালি দিন, হাততালি দিন। আমাদের ধন্যবাদ মহাশয়কে ফুলের বুকে এবং উত্তরীয় পরি আমরা বরণ করে নিচ্ছি। আশিক ইকবাল মহাশয়কে বরণ করে নিচ্ছি আমরা। সকলে হাততালি দিন। বরণ করে নিচ্ছি লক্ষ্মীকান্ত ঘোষাল মহাশয়কে। মহাশয় এএসআই, আপনি একটু মঞ্চে উঠুন। আমরা বরণ করে নিচ্ছি মুকুন্দলাল পাল মহাশয়কে। বসুন। বরণ করে নিচ্ছি ফুলের বুকে এবং আচ্ছা আমরা অমিয় পাল মহাশয়কে বরণ করলাম। এরপরে বরণ করছি আমরা ফুলের বুকে নিয়ে এসো। এরপরে বরণ অফিসার ইনচার্জ চণ্ডীতলা থানা। আমরা সমগ্র পুলিশ প্রশাসনের সহযোগিতায় গড়েবাবা ক্লাবের উদ্যোগে আয়োজন করেছি, এটা সম্পূর্ণ হয়েছে। সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। আমরা মাননীয় বাপি হালদার মহাশয়কে উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাবো আমাদের এই মঞ্চ আলোকিত করার জন্য। বরণ করে নিচ্ছে অমিয় পাল এএসআই সিউড় ট্রাফিক গার্ড। আমাদের ওসি মহাশয়কে স্বাগতম জানান। উনি যে এত ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে মহৎ উদ্যোগ, সেই মহৎ প্রচেষ্টা, এই প্রচেষ্টা যারা রক্ত দিতে চাইছেন চলে আসুন। আমাদের ভবিষ্যৎ বস্তু সহযোগিতা করে আমাদের সেই সময় তার সদস্যদের ঐকান্তিক চেষ্টার মাধ্যমে আজকে আমরা তার শতবর্ষ পালন করছি। শতবর্ষের পালনের যে অঙ্গীকার নিয়েছি আমরা সারা বছর ধরে, সেই সারা বছর নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করবে। আজকে তার সূচনা। না, এই প্রথম। না, ভয় লাগেনি, এখন ভালোই লাগছে রক্ত দিয়ে। যারা রক্ত দিতে আসে তাদেরকে বলবো ভয় পাবার কোনো দরকার নেই, ভয়ের কিছু নেই, করে ভয়কে জয় করতে হবে, তাহলেই রক্ত দিতে পারবে। আপনার নাম, বাড়ি?
আমার নাম উমা পাল, আমার বাড়ি শিয়াখালা দিঘির ধার। গড়ের বাবা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বরাবরই করে থাকি। তার মধ্যে এটা একটা সামাজিক কাজ। এই সামাজিক কাজে আপনারা যে অংশগ্রহণ করেন সিস্টেমের মধ্যে আছে, খুব ভালো জিনিস। মুহূর্ত মানুষের পাশে আছে। ছাড়াও আপনাদের বসে আঁকা প্রতিযোগিতা, দুর্গোৎসব, সড়ক, এগুলো আপনারা প্রস্তুতি। ইতিমধ্যে ব্লাড নেওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্লাড দিচ্ছে, সব দেখতে পাচ্ছেন আপনারা, ব্লাড নেওয়া শুরু হয়ে রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তা পালন সারা বছর ধরে এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাব। গড়ের বাবা ক্লাব অনেক ঐতিহ্যমণ্ডিত ক্লাব, অনেক পুরনো দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানের সাক্ষী রেখে বহন করছে। যে সমস্ত বয়োজ্যেষ্ঠ সদস্য যারা এখন জীবিত আছেন বা যারা গত হয়েছেন, সকলকে আমরা শ্রদ্ধা অর্পণ করছি। আগামী দিনে আমাদের আশা আছে যে সেই সমস্ত জীবিত বয়োজ্যেষ্ঠ সদস্য যারা আছেন, যারা এই ক্লাবের কর্তন করেছিলেন, তাদের আমরা সংবর্ধনা দেব এবং আরো অন্যান্য জনকল্যাণমূলক কাজের সঙ্গে আমরা যুক্ত থাকবো। আজকে যে রক্তদান শিবির শুরু হয়েছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এই উদ্যোগটা গ্রহণ করেছে গড়ের বাবা ক্লাব, সহযোগিতা করছে সিঙ্গুর হাইওয়ে ট্রাফিক গার্ড। সিঙ্গুর হাইওয়ে ট্রাফিক গার্ডের এই সহযোগিতার জন্য, এই সহৃদয়তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কারণ হচ্ছে প্রশাসনিক এই যে সহযোগিতা, এই সহযোগিতা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। তাদের সহযোগিতার জন্য আমরা এই রক্তদান শিবির অত্যন্ত সহজভাবে করতে পারছি। আশা করি পরবর্তী দিনে তাদের সহযোগিতা আমরা অন্যান্য কর্মসূচি, সামাজিক কর্মসূচির মধ্যে তাদেরকে পাবো, এই আশা রাখছি। আমরা পিপলস ব্লাড ব্যাংক থেকে আজ না না কারোর কোনো সমস্যা হয়নি, মোটামুটি রক্তদান শিবির ভালোভাবেই চলছে। সারা মোটামুটি খারাপ না, গরমের সময় তো এমনি ডোনার কম হয়, তাতেও শুরু থেকেই মোটামুটি লোকজন আসছে। আশা করছি ভালো সংখ্যায় রক্তদান করবে। আমার ডক্টর পার্থ মণ্ডল, ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার। ভলেন্টিয়ার ভাই, সে দাদারাও কিন্তু আজ এখানে ব্লাড দিচ্ছে, দেখতে পাচ্ছেন। সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরাও কিন্তু আজ ব্লাড দিচ্ছে, দেখতে পাচ্ছেন। না, দিইনি, প্রথম। হ্যাঁ হ্যাঁ, ভয় আমার কিছু লাগে না, আমি বেশ ভালোভাবেই দিলুম রক্ত, কোনোদিন দিইনি। 50 ব্লাড দিয়ে ভয়কে জয় করলুম, আর জয় করলুম ব্লাড দিয়ে। না, আমি ক্লাবে 21 সালে দিয়েছিলাম। 21 সালে মানে ভীষণভাবে চেষ্টা করে মাত্র 21 জনকে আমি 19 জনকে পেয়েছিলাম। অনেক দিন আমার গ্যাপিং ছিল, অনেক চেষ্টা করছিলাম কবে রক্তদান শুরু করবো, কিন্তু পেরিয়ে উঠছিলাম না। এবারে আমি জেদ ধরেছিলাম রক্তদান আমি করবই, এই অনুষ্ঠানটা আমি করবই। সেই মনের জোরে আমি কিন্তু ক্লাবের শতবর্ষে রক্তদানটা সৃষ্টি করেছি, অনুষ্ঠানটা যাতে হয় চেষ্টা করেছি। এবং সকলেই এগিয়ে এসছে। আমি পাড়ার যাদের বলেছি, আমার আহ্বানে 5-6 জন এগিয়ে এসেছে। তারা বাড়ির স্ত্রী, বাড়ির যারা চাষের কাজ করে তারাও এগিয়ে এসেছে। তারা এবং ভীষণ ভালো লাগছে, যাদের আমি ডেকেছি, যাদের আমি কোনোদিন ভাবিনি তারাও রক্ত দিতে পারবে বা আসবে, কিন্তু তারা এসেছে। সেখানে আমার ক্লাবের পক্ষ থেকে জয় হয়েছে। আমি সকলকে, আমার এলাকার সকল গ্রামবাসীবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, এবং এই রক্তদান শিবির যাতে প্রতি বছর গড়বা ক্লাব করতে পারে, তার জন্য আমি সকল এলাকার গ্রামবাসীবৃন্দের কাছে আবেদন জানাবো। এবং আমার ক্লাবের যে ছেলেরা রয়েছে, সদস্যরা আছে, তাদের কাছে আমি অনুরোধ করব, আমাদের সদস্যরা অনেক বৃহৎ, একটা ক্লাবের অন্তত 100 জন আমাদের সদস্য আছে।
তাদের যদি অন্তত 50% দেয় প্রতি বছর, 50% যদি ক্লাবের সদস্য দেয় তাহলে পর আমাদের রক্তদান শিবির করতে কোনো রকম দ্বিধা থাকবে না। কিন্তু আমরা এগিয়ে আসি না। আমি প্রত্যেককে জানাবো আপনারা এগিয়ে আসুন। প্রতি বছর নতুন নতুন করে রয়েছে, কেউ যদি এবছর দেয় তার সামনে অন্য যেমন দেবে। সুতরাং অল্টারনেটিভ সদস্যরা এগিয়ে আসুক এবং গ্রামবাসীরা এগিয়ে আসুক, তাহলে রক্তদানটা সাফল্য হবে। এবং অনেক মুমূর্ষু রোগী আমি দেখেছি, আমি সামাজিক অনেক একে নিয়ে গেছি, আপনার হসপিটাল নিয়ে গেছি, এমন খেলতে খেলতে নিয়ে গেছি যাদের রক্তের জন্য খুব হাহাকার করে মাটির তলে ছুটেছি। সেই থেকে আমার মনে প্রাণে যে রক্তদান আমি ক্লাবে করবো। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, রক্ত কিন্তু কোনো কলকারখানা তৈরি না, কৃত্রিমভাবে তৈরি হয় না। রক্ত মানুষের শরীর থেকেই তৈরি হয় এবং মানুষের শরীরে রক্ত দেওয়ার পরেও মাত্র 2-3 মাসের মধ্যে সেই রক্ত আবার উৎপাদন হয়ে যায়। এটা মনের জোর অনলি, শুধু মনের জোর অনুযায়ী প্রত্যেককে যদি রক্ত দিন, এই কলকারখানার রক্ত তৈরি হয় না। প্রত্যেকের কাছে আমি আহ্বান করবো আপনারা এগিয়ে আসুন, রক্ত দিন এবং সমাজের জনকল্যাণমূলক এতে সামাজিক এতে অংশগ্রহণ করুন। বিভেদ নয় কোনো, এই রক্ত কারুর নাম লেখা থাকে না, কার হিন্দু না মুসলিম নাম লেখা থাকে না। রক্ত যে প্রত্যেকের রক্ত এক, হিন্দুর রক্ত মুসলিমদের ঘরে যায়, মুসলিমের রক্ত। কিন্তু আমরা যখন রক্ত নিতে যাই মানিকতলায় বা যে কোনো ব্লাড ব্যাঙ্কে, তখন দেখি না কার রক্ত, তখন মানুষকে বাঁচাতে চাই। সেই বাঁচানোর আহ্বানে আমি প্রত্যেককে বলবো আপনারা এগিয়ে আসুন, একটা প্রাণ বাঁচিয়ে তুলুন। আপনারা এখন সবচেয়ে প্রয়োজন আছে রক্ত। টাকা আমরা লোককে দিতে পারি, টাকা দেওয়াটা অর্থ সাহায্যটা অনেক বড় ব্যাপার না। অর্থ এমন কোটি কোটি লোক আছেন তারা কোটি কোটি টাকা দিতে পারবেন, কিন্তু একটা রক্ত এমন সময় প্রয়োজন হয় যে একটা জীবন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই মুহূর্তে যদি দেওয়া যায় তাহলে অন্তত সেই প্রাণটাকে বাঁচানো যায়। তাই আমি আপনাদের কাছে আপনার সংবাদপত্র এবং এমন করে আপনারা করুন যাতে রক্তদানটা আমাদের সারা প্রতি বছর হয়। আমি মিডিয়ার কাছে এটা অনুরোধ রাখবো, এমন করে আপনারা কম্পেনি করুন যেন আমাদের গড়েবা ক্লাব একটা প্রচারের আলো আসে এবং তাতে পর অনুপ্রেরণা আরও সদস্যরা অনুপ্রাণিত হয়ে সামনের বছরে যাতে পর রক্তদানটা করে। আমার নাম নির্মল কুমার মুখার্জি, প্রাক্তন সেক্রেটারি।